আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সকলকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের কোরআন অর্থ বুঝে কোরআন পড়ার নিয়মিত আয়োজন। আজকে আমরা আলোচনা করব তাসমিয়া বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ। গতকালকে আমরা শিখেছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শব্দার্থ সহ এর তর্জমা। ইল্লা মাশাআল্লাহ ব্যাপক সাড়া পড়েছে। অনেক ভাই তো সরাসরি অনলাইনে ক্লাস করতে চাচ্ছেন, পড়াশোনা করার পুরা কোরআন শরীফ শেখার আগ্রহ করেছেন। তো আসলে বাস্তবিক অর্থে আমার অনেক ব্যস্ততা। আমি মাদ্রাসায় পড়াই, তার মসজিদের ইমামত করি। এছাড়াও আমার আরও কিছু দিনই ব্যস্ততা আছে। খানকায় সময় দিতে হয়, তাবলীগের সময় দিতে হয়, বিভিন্ন প্রোগ্রাম মাহফিল থাকে। এর মাঝখান থেকেও এতটুকু নিজের জায়গা থেকে সবার সাথে মসজিদের সাপ্তাহিক তাফসীর এবং জুমার আলোচনায় মুসল্লিদের সাথে চলাফেরা আমার কাছে যেটা মনে হয়েছে যে এতটুকু আমাদের প্রয়োজন। সেই হিসেবে নামাজে আমরা যতটুকু পড়ছি এর ধারাবাহিকভাবে এর পুরোটা আমরা ইনশাআল্লাহ অর্থসহ শিখব। সেই হিসেবে আজকের আলোচনা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি প্রতিটা শব্দ আলাদা আলাদা বলবো এবং তার অর্থ বলবো, একাধিকবার বলবো যাতে আপনারা মুখস্থ করে নিতে পারেন। ইনশাআল্লাহ কমেন্টস বক্সে শব্দগুলো এবং তার অর্থগুলো আমি দিয়ে দিব। যাদের আগ্রহ আছে তারা খাতা কলমে নোট করে নেবেন। রেগুলার ক্লাসগুলো লেকচারগুলো নোট করে রাখবেন যাতে পুরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা কী বলছেন এটা বুঝার একটা যোগ্যতা তৈরি হয়ে যায়। চলুন আজকের আলোচনা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বিসমি একটা শব্দ। বিসমি শব্দের অর্থ শুরু করছি, নামে শুরু করছি। এসেম বিসমি নামে শুরু করছি। আল্লাহ মানে আল্লাহ, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করছি। তো বিসমি মানে নামে শুরু করছি, আল্লাহ মানে আল্লাহ, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করছি। আবার বলছি, বিসমি মানে নামে শুরু করছি, আল্লাহ মানে আল্লাহ, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করছি। আর রহমান অতীব দয়ালু, আর রহমান অতীব দয়ালু, আর রহমান অতীব দয়ালু। আর রহিম পরম করুণাময়, আর রহিম পরম করুণাময়। তাহলে পুরা বাক্যটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহর নামে। এভাবে বলতে পারেন, পরম করুণাময় ও অতীব দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শব্দার্থগুলো মুখস্থ করে নেবেন, তাহলে নিজে নিজেই অর্থটা আপনার বুঝে চলে আসবে। এই জন্য চেষ্টা করবেন শব্দার্থগুলো প্রথম মুখস্থ করে নিতে। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহর নামে, অথবা পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যেভাবে বলেন দুটাই ঠিক। এখানে রহমান দয়ালু আর রহিমও দয়ালু। রহমান হলো এইরকম দয়া যেটা সবার উপরে করা হয়, সবার উপরে করা হয় আম, অর্থাৎ কাফের, মুশরিক, নাফরমান, ফরমাবরদার, মুসলমান, আল্লাহওয়ালা, পরহেজগার সবাইকে যেই দয়াগুলো আল্লাহ তাআলা করে। যেমন আল্লাহ সবাইকে চক্ষু দিচ্ছেন, সবাইকে সৃষ্টি করছেন, সবার নিঃশ্বাস ঠিক রাখেন। কাফেরের জমিনেও ফসল হয়, মুসলমানের জমিনেও ফসল হয়, কাফের মুশরিকের ঘরেও সন্তানাদি হয়। এগুলো আমভাবে এই দয়া পাওয়ার জন্য বাস সে আল্লাহর সৃষ্টি হিসেবেই এই দয়াগুলো সে পেয়ে যাবে। এই দয়া সবার জন্য করা হয়েছে। আর রহিম হলো বিশেষ, অর্থাৎ যারা
মোমেন মুসলমান তাদের জন্য এই দয়া, তাদের উপরে এই দয়া করা হয়। এই দয়া পাওয়ার জন্য অবশ্যই তাকে মুসলমান হইতে হবে, মোমেন হইতে হবে। মুফাসসিরিনগণ এই ব্যাপারে আরও বিস্তারিত লিখেছেন যে রহমান এই দয়াটা দুনিয়ার হায়াত পর্যন্ত সীমাবদ্ধ থাকে, কিন্তু রহিমের দয়া দুনিয়ার পরে আখিরাতের জিন্দেগিতেও এইটা বাকি থাকবে। তো যেহেতু এখানে আমরা শুধু শব্দার্থ এবং তর্জমা শিখছি, এই জন্য সংক্ষিপ্ত আলোচনা করলাম যে আল্লাহ তাআলা এখানে নিজের পরিচয়, নিজের সম্পর্কে আমাদেরকে একটা অবগতি দিয়েছেন যে তিনি সবার উপরই দয়াবান। আল্লাহ খাস বান্দাদের জন্য খাস দয়া আছে, আর আমভাবে সবার জন্যই আল্লাহ পাকের দয়া আছে। কারণ আল্লাহর দয়া ছাড়া কোনো কাফের, মুশরিক, নাফরমান, কোনো জীব জানোয়ার, পশু পাখি কোনো কিছুই দুনিয়াতে অস্তিত্বে থাকতে পারত না। আল্লাহ এত অসীম যে নাফরমানদের উপরও আল্লাহ তাআলা দয়া করেন। আল্লাহ তাআলার মাহাত্ম্য এত বড় যে আল্লাহ পাকের এই সমস্ত নিয়ামত পাওয়ার জন্য আল্লাহর কাছে এই নিয়ামতগুলো এতটাই তুচ্ছ যে কাফের, মুশরিক, নাফরমানদেরকেও আল্লাহ এসব দিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। শেষে আরেকবার বলে দিচ্ছি, বিসমি মানে নামে শুরু করছি, নামে শুরু করছি। আল্লাহ মানে আল্লাহ, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করছি। আর রহমান মানে পরম করুণাময়, আর রাহিম মানে অতীব দয়ালু। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মুসলমানের প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা সুন্নাত। যে কাজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হয় ওই কাজের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেন, ওই কাজের মধ্যে আল্লাহর ফেরেশতারা সাহায্য করেন। আর যখন কোনো কাজ বিসমিল্লাহ ছাড়াই শুরু হয় তো সেই কাজে কোনো বরকত থাকে না, বেবরকতি হয়।